সামাজিকভাবে কোণঠাসা হয়ে এখন অনলাইনে সক্রিয় থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ। নানান ফেক পেজ ও অ্যাকাউন্ট খুলে এখন আওয়ামী বট বাহিনী চালাচ্ছে অনলাইন মব। ভাইরাসের মতো ছড়িয়ে পড়া এসব ফেক পেজ ও অ্যাকাউন্টের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। কিভাবে অনলাইনে জেগে থাকার প্রচেষ্টায় আওয়ামী লীগ কিভাবেই বা পরিচালিত হচ্ছে এসব পেজ, জানবো সুমাইয়া ঐশীর রিপোর্টে। মহড়া, কর্মফলে নির্বাসিত জীবন আর মুখ লুকিয়ে স্লোগান, এই হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের সামাজিক ও রাজনৈতিক অবস্থান। সশরীরে জনগণের মুখোমুখি হওয়ার সুযোগ হারিয়েছে দলটি, তাই এখন মুখ লুকিয়ে অনলাইনে চলছে গুপ্ত হামলা বা অপারেশন অনলাইন মব। কি এই অনলাইন মব, তা জানতে গেলে নজর দিতে হবে ডিসমিস ল্যাবের একটি প্রতিবেদনে। 30 নভেম্বর প্রকাশিত এই প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে আওয়ামীপন্থী প্রায় 1000 ফেক পেজ এবং অ্যাকাউন্টের রহস্যজনক কার্যক্রম। আওয়ামী লীগ বিরোধী যে কোনো সংবাদ বা সোশ্যাল পোস্ট পেলেই এসব অ্যাকাউন্ট থেকে একযোগে আক্রমণ করা হচ্ছে। এমন কয়েক হাজার অ্যাকাউন্টের মধ্যে এবার একটি অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি দেখা যাক। ডিসমিস ল্যাবের ফেসবুক পেজের রিভিউ অপশনে অপতথ্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ করেছে এই অ্যাকাউন্টটি। এবারে এর ভেতরে ঢোকা যাক। অ্যাকাউন্টের শুরু থেকেই উগ্র আওয়ামীপন্থী মনোভাব স্পষ্ট এবং একই সঙ্গে এটি যে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নয় সেটিও বোঝা যাচ্ছে। এমন আরও হাজারো ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে ডিসমিস ল্যাব, যেগুলো ডিজিটাল মব চালাচ্ছে দেশীয় মিডিয়া এবং বিভিন্ন অ্যাকাউন্টে। কিছু অ্যাকাউন্ট রং চড়ানো ভারতীয় সংবাদ মাধ্যমে পজিটিভ রিভিউ দিচ্ছে, একই অ্যাকাউন্ট আবার দেশীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে দিচ্ছে নেগেটিভ রিভিউ। অনলাইন মবের এমন আরও উদ্বেগজনক তথ্য পেয়েছে ডিসমিস ল্যাব। এ সংক্রান্ত রিসার্চ টিমের সদস্য রাশো জানালেন, এসব অ্যাকাউন্ট থেকে দিনে সুনির্দিষ্ট একটি সময়ে কমেন্টগুলো করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে নির্দিষ্ট কিছু কিওয়ার্ডও। কোন একটা ইভেন্টকে কেন্দ্র করে এগুলা ছড়ায়, কোন একটা কোঅর্ডিনেটেড ওয়েতে স্পেসিফিক একটা টাইম স্প্যানের মধ্যে হয়, যে ধরেন 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কোন একটা সময়ের মধ্যে এটা হচ্ছে, এবং তাদের কিছু স্পেসিফিক কিওয়ার্ড থাকে, যে ধরেন ফলস ইনফরমেশন ছড়াচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আওয়ামীপন্থী এসব ফেক পেজের একটা বড় অংশ বিভিন্ন খাবার এমনকি মশলার নামেও খোলা হয়েছে। সুনির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নামে স্যাটায়ার পেজও খোলা হয়েছে, যেখানে ওই দল সম্পর্কে নানান অপতথ্য ও মিম ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে নেট দুনিয়ায় তৈরি হয়েছে একরকম বিশৃঙ্খলা। হতে পারে গণমাধ্যম বা কোনো সিওসিও একটা প্রতিষ্ঠান বা ধরেন পলিটিক্যাল যারা বিশ্লেষণ করে তাদের পেজে যাচ্ছে। সাধারণত আমি যে যখন নেগেটিভ কমেন্ট দেখবো, আমি যদি সাধারণ ইউজার হয়ে থাকি বা ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো একটা পেজে যাচ্ছি, তখন ওইটা থেকেই কিন্তু আমার মধ্যে একটা মতামত তৈরি করে ফেলে নিজের মধ্যে, লাইক যে এই পেজটা নিয়ে এরকম বলা হচ্ছে, নেতিবাচক বলা হচ্ছে, তার মানে মনে হয় পেজটা সঠিক নয়। এগুলোকে চ্যালেঞ্জ করে আবার তৈরি হয়েছে পাল্টাপাল্টি আরও কিছু পেজ। আওয়ামী বট অ্যাকাউন্টগুলো ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে সব জায়গায়। এখনই ব্যবস্থা না নিলে অনলাইন মহামারী হয়ে ফিরতে পারে বট অ্যাকাউন্টগুলো। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।